এ খাও দাও বাঁচো আর নাচো শুধু নাচো, এ খাও দাও বাঁচো আর নাচো শুধু নাচো। হাতে পেলে এক মুঠো সুর নিয়ে বেড়াবো, জীবনটা কাটা হাসি গানে। এ খাও দাও নাচো শুধু নাচো, খাও দাও বাঁচো আর নাচো শুধু নাচো। সুযোগটা যদি হাতে পেলে এক মুঠো সুর নিয়ে বেড়াবো, এক মুঠো সুর নিয়ে বেড়াবো, জীবনটা কাটা হাসি গানে। চুপ কর, গ্রামের মুখ দেখাতে পারতেছি। দেখ ভাই, সত্যের জয় নি। যদি বা দুদিন বেশি গাজন করতে চাও, মিথ্যে কথা বলা শেখো ভাই। এইসব কাজ করলে গ্রামের মুখ দেখাতে পারছিস? এ ভাই, সত্য পথে চলিস না, পেটের ভাত হবে না। মিথ্যে কথা বল, গাড়ি গাড়ি টাকা ইনকাম হবে। বিদেশে চলে যাইছ? বিদেশে যাব, কিন্তু কিসের কাজ রে ভাই? তেমন মুরগি মোনা কাজ, এটা তুমি জানো না? ও সারা বড্ড গুয়ের গ্যাস। এটা কেরালায় যাইছ? যাবো বন্ধু যাবো, কিন্তু কেরালায় কিসের কাজ রে ভাই? ঢালাই কাজ, এটা তুমি জানো না? শালা, আগে বড় বড় ফোন উঠে মেয়ে পাওয়া যায় না, তারপর ঢালাই কাজে গেলে মাথায় এক ঝোড়া টাক পড়ে গেলে মেয়ে আর পাবো? এটা বন্ধ পদে যাইছ? যাবো বন্ধু যাবো, কিন্তু কিসের কাজ রে ভাই? ফিশারি চিংড়ি মোনা কাজ। ও শালা, ও কাজে গেলে হাতে হাজা কেটে যাবে। এটা তুই যাইবি তো টাকা আছে। তা তুই বলছিস আমি বলছি? এইসব কাজগুলো হবে না। এটা মোটা দান মেরে আর দুই ভাই বিদেশে চলে যাবো। দেখ তপন দা, আমার এক কথা 100 কথা সমান। আমার নাম দেবকুমার, এখানে ঘাবলা মারবো স্টেশনে, পুরো দুবাই পালিয়ে যাবো। मैं निकला गगले के रास्ते पे, ओ सड़क में एक मोड़, স্টেশনে এসে গেছি, ট্রেন এলেই উঠে চলে যাবে। হ্যাঁ বন্ধু, ভালো আছি। তুই চিনতে পারলাম না তো? আমি তো বিমলের বেটা দেবকুমার। কে রে তুই? তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। মাতি কেন? কোথায় যাবি? আমি মেচাডায় যাবো। আমরা যাবো তো, তোরাও যাবি? ভালো হলো, ট্রেনে উঠলে না আমার বড্ড বুকটা ধরপড় 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 করি। আমারও ভয় লাগে। তোরা দুজন আছিস, আমার একটু সাহস বেড়েছে বুঝলি। তাহলে ট্রেনটা আসতে দে, তিনজনে উঠে চলে যাবো। ওই ট্রেন আসতে, ওই ট্রেন আসতেছে, ট্রেন এলে উঠে চলে। পাল তুলে দে ও বন্ধু, পাল তুলে দে, অতি হেলা করি না বন্ধু। আর ব্যাগের ভেতরে মাল ভর্তি, চিন্তা করিস না। তপন দা, আর ব্যাগের ভেতরে মাল ভর্তি। দেখ বন্ধু, অনেকদিন বাদে মোটা দান মেরেছি। ঢেলে ভাগ হবে না। কি হবে? যে ছেলাম হাত মারবে সে ছেলাম পাবে। ঠিক আছে তপন দা, তুই আমার চেয়ে বয়সে বড়, তুই আগে হাত ঢোকা, তারপর আমি হাত ঢুকিয়ে দেখব। এই দেখ, তোর ছোট ভাইয়ের মতো ভালোবাসি, তুই আগে হাত মার। ঠিক আছে, তুই বয়সে বড়, বড় মানে গুরুজন লোক। ঠিক আছে, আগে হাত ঢুকিয়ে দেখি কি মাল পাওয়া যায়। এই দেখ ভাই, শালা কি মালে পেয়েছে। দাঁত বের করে নি, দাঁত সব ঢুকে যাবে। এবার তোর পাড়া, তুই হাত ঢোকা। এই দেখ, ওপরে ওই সব মাল ছিল, হ্যাঁ ভিতরে ভালো মাল আছে। হতে পারে, কিন্তু তুই ভাগ চাইলে হবে না। চাইবো না, তাই আমি হাত মারছি। মারো 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 মারো। চোর চোর, ধর, শালা, চুরি করে পালাচ্ছে, ধর, চোর, ওই শালা, ধর রে।
এই দেখ ওই সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে বাঁশ গাছের গোড়ায় ওই বাড়ির মধ্যে লুকিয়ে পড়িছ। চোর চোর সারা চুরি করে পাচ্ছে ওই সারা তো ধরতে পারলে রে, তোদের আমি খেয়ে নেব। এ তপনদা দেখ দেন আমার ভগবানের মতো লাগছে কিনা। কালীর মতো হচ্ছে কিনা তারা জানে হেরিয়া শ্মশান কালী উঠে। এই ধরা পড়ে যাবো, ওই ঘরে ঢুকে যাচ্ছ। আর জনমে জবা হব এই মিনতি শ্যামা চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব না মাগো আর আমি কাঁদেব না। আরে জন্মে জবা হব এই মিনতি শ্যামা চরণ পাব ধন্য হব চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব না মাগো আর আমি কাঁদব না আর আমি কাঁদব না মাগো আর আমি কাঁদব না। মাগো হয় দেখা দে আর নয় এক মুঠো টাকা দে আর নয় তুলে নে। মাগো এইভাবে কতদিন আমার বাঁচিয়ে রাখবি? আমার কি আশা হয় না আমার বেশ টাকা পয়সা বেশ হোক, ভালো গাড়ি করি, ভালো বাড়ি করি, এ কি আমার ইচ্ছা হয় না? মাগো আমার কিছু টাকা দে না মা, আমি একটু বড় লোক হতে চাই মা, টাকা দে। তবে আজকে স্বপ্ন দেখেছি আমার মন্দিরেতে মা কালী আর বুড়ো শিব আবির্ভূত হয়েছে। আমি শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। দেখি আমার মন্দিরেতে আমার ভগবান এলো কিনা। মাগো এই অভাগিনীর ডাকে তুমি সাড়া দিয়েছো মা। আমি জানি মা তুমি আমার ডাকে সাড়া না দিয়ে তুমি থাকতে পারবে না। মা কালী এরকম বিকট দেখতে কেন? এ বাবা চোখরা ঢুকে গেছে, চোখ মুখ বসে গেছে, জিভ শুয়ে গেছে, এরকম কেন বল? মা কালী এরকম দেখতে কেন? কি বিচ্ছিরি দেখতে? এ বাবা এরকম কেন? ও বাবা এ কি? আমি দেখেছি বাবা ভোলানাথের ভুঁড়ি বেশ বড় সড়ো হয়, কিন্তু ভোলানাথের ভুঁড়ি কোথায়? ও বাবা এই দেখো না, ও বাবা কি অবস্থা! খাওয়া দাওয়া কেউ দেয় না বাবা, আমার কেউ দেয় না। খিদে পেয়েছে, খিদে পেয়েছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। গায়েতে কি অবস্থা, ধুলো পড়েছে। আরে মাত্র রাতে এটা কেউ পরিষ্কার করে দিতে পারিসনি? কি অবস্থা উঠে আছে তো, একদিন কোথেকে আসতে জানি না। তা যাই হোক, ভগবান যখন আমার মন্দিরেতে এসেছেন ভালো করে প্রতিষ্ঠিত করে ওদের পূজা দেব। আগে ওদের এরকম দেখতে কেন বলুন? তা যাই হোক, মা যখন এসেছে আগে পরিষ্কার করি, তারপরে প্রসাদ দেব। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে। আমি অনাহত একজন, আমি অনাহত একজন, অনাহত একজন, সকল দোষে দোষী
এ বাবা জিভ ছুঁয়ে গেছে। ও বাবা কতটা ধুলো দেখো, দেখ কানের ভেতর কতটা ধুলো দেখ। এ বাবা নাকের ভেতর অত ধুলো। এ বাবা ভোলানাথের কানে ওটা কি? কত বড় গোবর পোকা দেখি বাবা। ছি! আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসি, মায়ে মন্দিরে বসি, মায়ে মন্দিরে বসি। পরিষ্কার করা হয়ে গেছে। তা যাই হোক, মা যখন পরিষ্কার করেছি এবার কেমন লাগছে দেখি। বাবা পুরো ঝিলিং মারছে তো। হ্যাঁ ও মা এবার খাবে? খিদে পেয়েছে? হ্যাঁ কেউ খেতে দেয়নি, দেয়নি। আচ্ছা দেখি মা, আমার ঘরেতে কি আছে? আমি তো গরিব মানুষ, ভালো প্রসাদের ব্যবস্থা আমি করতে পারবো না। কি প্রসাদ আছে আগে গিয়ে দেখি। মা গো, আমার টাকা পয়সা নেই, আমি তো ভিখারি মানুষ। তুমি যখন আমার মন্দিরেতে এসেছো আমাকে একটু মানিয়ে নাও মা। এই একটা মিষ্টি আছে, এই আজকের দিনটা তোমরা ম্যানেজ করে নাও, কালকের ভালো মিষ্টি এনে তোমাদের দুজনের পূজা দেবো মা। এরকম দেখতে কেন বলেন? কিরম বিকট দেখতে, মা কালী এরকম দেখতে হয় জানি না। মা যখন এসেছে মায়ের পূজার ব্যবস্থাটা করি। বাবা ভোলানাথের ভুঁড়ি শুয়ে গেছে। বাবা খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে, খাবে? হ্যাঁ হ্যাঁ না মা খা। না না তোমার তো দেওয়া যাবে না। বাবা ভোলানাথের ভুঁড়ি শুয়ে গেছে, মনে হয় অনেকদিন খায় নে, চোখ মুখ বসে গেছে। কি অবস্থা, ঠোঁট শুয়ে গেছে। বাবা কিরম বিকট দেখতে, ওই দেখো না ব্যাগ নিচ্ছে। বাবা রে কি অবস্থা। বাবা ভোলানাথ তুমি আজকের খাও, কালকের ভালো প্রসাদ এনে দুজনার পূজা দেবো। বাবা খাও, তোমরা খাও বাবা খাও, তোমরা খাও, আমি বাইরের কিছু কাজকর্ম সেরে আসি। এই শালা তুই ওই শুয়ে শুয়ে খাবি, আমি এত বড় কাপড় পরে দেখে থাকবো? এই শালা কালি সাজবুনি। এ দা বড্ড মিষ্টি না? হ্যাঁ খুব মিষ্টি, তুই খা, আমি চলে যাচ্ছি, তুই শালা খা আর আমি কালি সাজবুনি। এটা শোন শোন ভাই, শোন 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 শোন। দেখ ভাই, এই সন্ধেবেলা বাড়ির বাইরে পা রাখলে বাঁশগোড়া বাজারের ছেলেরা যদি একবার দেখা পায় দুই বন্ধুর মেরে পুরো সাদা করে দেবে। রাত 12টা বাজবে, দুই বন্ধু নিশারে বেরিয়ে চলে যাবো। ও শালা না খেয়ে মরা চাইতে লোকের হাতে মার খেয়ে মরা ভাত। এ বন্ধু শোন 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 ভাই, শোন শোন শোন। আবার কি বলতেছি? ঠিক আছে, আমি মা কালী সাজবো, তুই বাবা ভোলেনাথ সাজ। নে সাজ। তুই কি ভাবি যে আমি পারি না খবর করতে? এবার কিন্তু খাবার এনে আমার দিতে হবে। এ দা দেখ দিন আমার মা কালীর মতো লাগছে কিনা। জিপটা বার কর, জিপটা বার কর। ই বাবা পুরো বাড়িতে কাটন কই। দেখ তুই এবার আমার ভোলানাথের মতো হয়েছে কি? শালা এখানে কালীঘাট নয়নসর থেকে শালা ভোলানাথ উঠে এসে। এই ঝক করে শো। হ্যাঁ আমি শোবো, তুই শো। আমি শোবো। বাবা ঘামে ঘাম, বাইরের কাজে সংসার কাজ করতে করতে আমি জব্দ হয়ে গেছি। মা গো, আমি বলেছিলাম আজকে ভালো মিষ্টি এনে তোমাদের পূজা দেবো, আমি ভালো মিষ্টি জোগাড় করতে পারিনি। আধখানা মিষ্টি পড়ে আছো মা। আজকের দিনটা তোমরা ম্যানেজ করো না, আমি কথা দিচ্ছি কালকের বড় বড় রাজভোগ এনে আমি দুজনার পূজা দেবো মা। মা কালী এরকম দেখতে কেন, কিরম বিচ্ছিরি দেখতে। যাই হোক, মা যখন এসে, ও মা মা আমি গরিব মানুষ, মা টাকা পয়সা কেউ দেয় না, আমি যেমন জোগাড় করি তেমন তোমরা খাও। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাটি ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাটি ডাকবো। কারো কাছে বাধা বলে সাজা দিও যত খুশি, আমার সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে,
বাবা খাও, বাবা তুমি খাও। তোমার তো আজকে দেওয়া যাবে না, কালকে তুমি শুয়ে শুয়ে খেয়েছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে মা জিভে লাল ফেলেছো। আজকের মা খাবে, তুমি শুয়ে শুয়ে জিভে লাল ফেলবে। কালকে তুমি খেয়েছো, আজকের মা খাবে, সমান সমান হয়ে যাবে। মা তুমি কালকে থেকে অনাহারে আছো, বাবা তো কালকে খেয়েছে, আজকের পায়নি। আজকে তুমি খাবে, বাবা দেখবে। মা তুমি খাও, খাও খাও মা খা। কি করবো, গরিব মানুষ যেমন পেরে তেমন খেতে দিয়েছি, খাও মা খা খা। এই দেখো তো তোমার কি হয়েছে? ওরে যারা কোনু পালাইছো কেন কেন? দিল্লি বোম্বে যেটা ইচ্ছে পালাইছো। ও ভগবান কি হয়েছে সেটা তো বলো। থাকবনি গাইডিটা থাকবনি, লোক মারি দিবে রে। আরে কি হয়েছে বলবে। তুই তো জানো ঠাকুরের মাল করতে গেছি। হ্যাঁ গেছো কলকাতায়। হ্যাঁ ওরে ট্রেনে উঠবো, 2 সাল আইলো। হ্যাঁ ভাই বলে ভাই কাই যাব, হ্যাঁ মুই কই মিছাদায় যাব। ভালো কথা। বলে মনেও যাব। তো মোর একটু সাহস বাড়লো। আচ্ছা ভালো কথা। ওরে ট্রেন এলে উঠবো, সারা কি মারলো মেরে সব কোটা লিয়া পালিয়ে আসবে। বাবা সকাল হলে কাস্টমার আসবে, তাহলে ঠাকুরগুলো আমি দেবো কিভাবে? ওই জন্য কইরি তো দিল্লি বোম্বে পালাইছ। এই দেখো আরে পালাতে হবে না, কেন? আজকে থেকে আমরা বড় লোক হয়ে গেছি। তুই চুমার মিথ্যা কথা কওনু কো। সত্যি বলছি আমরা কোটিপতি হয়ে গেছি। কি করা? কি করে বুঝতে পারো না। না? আমার মন্দিরেতে মা কালী আর বাবা বুড়ো শিব আবির্ভূত হয়েছে। ফাইলামি করতে আসে। তুই 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 আমার কথা বিশ্বাস করো, যদি না বিশ্বাস করো মন্দিরেতে গিয়ে তুমি দেখো। বউর কলা সত্যি হলে হতে পারে। হ্যাঁ গিয়ে দেখো গিয়ে দেখো। মুই দেখি তাহলে। হ্যাঁ, দেখ। মন্দিরে এ বাবা বলেছি রে মা কালী, হ্যাঁ, যাও, যাও। তোর বউয়ের কথা যেন সত্যি হয়। মা গো মা। এই দেখো এসেছে, এসেছে তো এসে প্রণামটা সারো, আগে প্রণামটা করে নাও। তুই ঠিক কইছিস রে, মনে এবারে বড় লোক হয়ে যাব নি। হ্যাঁ, এবার প্রণাম করো। মুই গড়টা সারিলি দাঁড়া। এ মা কালী মা, এ বাবা বলেছি। প্রণাম করো, ভালো করে প্রণাম করো। হ্যাঁ হ্যাঁ মা ভালোভাবে বেশি করে টাকা চাও, বেশি করে টাকা নেবো। তুই আমাকে মারলো কেন? হ্যাঁ তুই আমাকে মারলো কেন? আমি মেরেছি? হ্যাঁ। আমি তোমার কখন মারলাম? মুই তো যখন ঘর কাটতে যাইছিলি তুই তখন পটাশ করে। এই যে বাজে কথা একদম বলবে না, আমি এখন সেই থেকে দাঁড়িয়ে আছি, আমি তখন কখন মারতে গেলাম? ওই মাল চুরি হয়েছে বলে মোর মাথা ঠিক নেই বুঝছো। হ্যাঁ? দাঁড়া দাঁড়া মুই ভালো করে যাও, যাও। ঘরটা আধা সারা হয়েছে, হ্যাঁ। পুরো ঘর সারা হয়নি গো। মুই ভালো করে ঘরটা সেরে আসি বুঝছো। জয় মা। এই যে বাবা এই লোকটা নিয়ে কোথায় যাই বলতে নি? এই দেখো না অবস্থা দেখো দিনি, কি অবস্থা দেখো দিনি। এই যে এই এরকম শুয়ে পড়ছে কেন? ভিম দিতে চেপেছে এইসব লোকের না সংসার হয়। এবারে আমি মরে যাব। আর কি হয়েছে বলো? এবারে আমি মরে যাব। তুই পাগলা হয়ে যাব। আর কি হয়েছে? মুই জীবনে দেখিনি হ্যাঁ। মা কালী নিচে শুয়ে আছে, আর বাবা বুড়ো শিব জিভ বার করে চিক করে আছে। এই যে একদম বাজে কথা বলবে না, আমার ভগবানের নামে একদম বাজে কথা বলবে না। দেখ হ্যাঁ দেখ গে। কি করি বলুন এইসব লোক, আমি কোনোদিন শুনিনি বাবা নাই বুড়ো শিব নাকি দাঁড়িয়ে আছে, মা কালী শুয়ে দেখ আছে। দেখ দেখ। আচ্ছা, আচ্ছা, দেখছি দেখছি। দেখ রে। এই যে হ্যাঁ। 3 সকালবেলা চোখের মতো আবার খেয়ে বসেছ। কোথায় কোথায় মা কালী শুয়ে আছে? ওই তো বাবা বুড়ো শুয়ে আছে। কি লোক বলতেন এইসব লোকের সংসার হয়? দিদি গো যতবার আমার বাড়িতে ভগবান ঠাকুর এসেছে ততবার তাদের প্রতি এমন দুর্ব্যবহার করেছে, দূর করে চলে গেছে। এই এমন একটা লোক, এর না সংসার করে মানুষ? হ্যাঁ এর না সংসার করে? ঠাকুর দেবতা থাকবে বাড়িতে, আর থাকবে ভগবান আর আসবে আমার বাড়িতে? অবস্থাগুলো দেখো, তাদের খেতে দিতে পারবো না, মারতে যাবো। অবস্থাগুলো দেখো দেখো দেখো। আরে কি হয়েছে? এই লোক কি বলো তুমি? ওরে মুই হ্যাঁ। জীবনে দেখিনি গো। হ্যাঁ। বাবা বুড়ো শিবের পায়ে বুট আর মা কালীর গোবুটছে। এই যে তোমার বারবার বলছি একদম ঠাকুর দেবতা নেই এরকম রহস্য করবে না। তুই দেখবি যা, দেখবি যা। আচ্ছা ঠিক আছে আমি দেখছি, তাহলে দেখছি। মা কালীর গোবুটছে কি করে রে? এই দেখো সত্যি তো বাবা বুড়ো শিব রায় বুট। কি করে হলো বলতা? বুঝতে পারো না? না। তবে বলি শোনো, হ্যাঁ। এখন যা প্রচুর ঠান্ডা পড়েছে, হ্যাঁ। কোন ভক্ত ঠান্ডা লাগার ভয়েতে হয়তো বুট পরে। হতে পারে হতে পারে। হ্যাঁ। ওই ঠাকুর যখন আসেনি হ্যাঁ। গোটা ঘর গঙ্গা জল দিয়া ভালো করে শুদ্ধ করে দিই। ঠিক বলেছো, আমি গঙ্গা জল দিয়া ঠিক বলেছো, ঠিক বলেছো। ভালো করে গঙ্গা জল ছিটিয়ে আমার মন্দিরটা পুরো পবিত্র করে দাও। ভগবান যখন এসেছে তাদের ভালোভাবে পূজা দেবো। আমি গঙ্গা জল নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ সালাতনকে ধরতে পারছি।
মুই ওই জন্য বিচিটি পাতালি আসি। এই দেখো ভালো করে ছড়া। মা কালী মা, কি বিটি? বাবা, ভালো ছড়া। ভালো করে ছড়িয়ে দেবে, সব জায়গা দেবে, কোনো জায়গাতে না বাদ থাকে। মা যখন এসেছে, মার পূজা আমরা মন করে পূজা করবো, আর মার কাছে দু হাত পেতে আমরা ভালো করে ওরে শালা! বেশি করে টাকা চাইবো। ওই দা, এই কি হয়েছে? ওই কি হচ্ছে দা? কি হয়েছে? কি হচ্ছে দা? ও ভগবান, এরা ঠাকুর নয়? ওরে, ওরে ঠাকুর না। তাই তো বলি দিদি, আমার এত বড় করে মিষ্টি যাচ্ছে কোথায়? শালা ঠাকুর কোনোদিন বাতাসা খাচ্ছে আরে। ও ভগবান, এই যে আজকে ধর, তুই ধরো, ওরে দুই জনে ধরো, গোড়া দিয়ে কেটে নেবো। ও কি মনে করছে? ও বৌদি, হ্যাঁ, কাটু কাটু, হ্যাঁ। একটু রেখে কেটো। ও রেখে কাটবো। ওই পুলিশে দেবো। থানা ফোন করো, থানা ফোন করো। পুলিশ দিবি কেন? হ্যাঁ? পুলিশ দিবি কেন? ও প্রচুর মারে তো। এই দেখ, এই মালটা তোর বয়ে ঘরে আনতে হতো। হ্যাঁ। আমরা বইতে আছি, তোর উপকার করিনি। শালা চুরি করে আমার বাড়ি অবস্থা দেখ। এই যে, ওর সঙ্গে কথা বলছো, ও ধরো আজকে, ও ধরো, ওর ব্যবস্থা করবো। চল বিচুটি মারবো ছাটা, আর কোথা থেকে এলো দেবতা। তুমি বুঝতে পারোনি, আমি বুঝতে পেরেছি, যে ব্যবস্থা আমি করবো। চল বিচুটি মারবো ছাটা, কোথা থেকে এলো দেবতা। বিচুটি মারবো ছাটা, কোথা থেকে এলো দেবতা। হায় হায় হায়, এখন করি কি উপায়? হায় হায় হায়, এখন করি কি উপায়? চুরি চায়ে চুরি যখন করেছো, এই চোরের শাস্তি তুমি পাবে। চল বিচুটি মারবো ছাটা, কোথা থেকে এলো দেবতা। চল বিচুটি মারবো ছাটা, কোথা থেকে এলো দেবতা। এই যে, ও ধরো না, ওর ব্যবস্থা করে ধর। এই, তুমি যা করো কত চুলকে দাও তো দেখি। ছি, তোমাদের লজ্জা করছে না? তোমরা কেমন ধরনের মানুষ? আজকে তোমরা চুরি করছো, কালকে তোমাদের ছেলেমেয়েরা দেখে তাদের দেখে তোমার শিখবে। যখন তারা রাস্তায় বেরোবে না, তাদের বন্ধু বান্ধব আঙুল তুলে বলবে ও যে চোরের বাচ্চা যাচ্ছে। পারবে তো তখন সহ্য করতে? ওসব কথা আমরা মাইন্ড করি না। শালা ওসব কথা মাইন্ড করেনি বুঝছো। এই যে, ও ধরো না, ও ব্যবস্থা করে ধরো না। চুলকে দাও তো। এই দেখো, ঝেঁটাটা নিয়ে এসো। পালা, পালা শালা পালা, নাহলে মারি দেবো শালা করে। দিদি ভাই, চুরি করবো না কি করবো? লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে চাকরির জন্য কত মানুষের দূরে দূরে ছুটেছি, কেউ আমাকে চাকরি দেয়নি। তাই বন্ধু, এই চুরি করা পকেট মারি করা বেছে নিয়েছি। এই দেখো, ঝেঁটা কই? ওরে ভাই, কেন তোরা চুরি করছিস? বর্তমান বাজারে 500 টাকা লোকের মজুরি। আমরা যদি খাটাখাটি করে সংসার চালাই, জীবনে অভাব বলতে আমাদের সংসারে আসবে না। আজকে দুজনের প্রতিজ্ঞা কর, জীবনে সব পথে উপার্জন করে সংসার চালাবি, এই চুরি বিদ্যা ছেড়ে দিবি। জানো দিদি, বারাইপুর স্টেশনের কোলে আমার বাড়ি। হাজার হাজার লোক কাজে যাচ্ছে, একবার বলতে পারো দেবকুমার ভাই কাজে যাই চল। ওরে ভাই, আমার নিজের পেটে খিদে, আমি নিজের না খেতে পারলে লোকে কি আমার খাইয়ে দেবে? আমি যদি কাজ করার মত করি, আমি নিজে কাজে যেতে হবে, কেউ কাউকে ডেকে নিয়ে যায় না। জানো দি, ভোর 3টে উঠি, ওই ফাঁকে থেকে ঘুরে এসে শুই, এবার রাত 10টায় উঠি। আরে ভাই, অসৎ পথে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে আলু সিদ্ধ ভাত খাওয়া অনেক ভালো। জীবনে সৎ পথে ফিরে আয়, জীবনে অনেক মধুময় হয়ে যাবি। দিদি, আজ তোমার সামনে দাঁড়িয়ে আমি কথা দিলাম, এই দেবকুমার ভাই জীবনে চুরি করবে না, যতদিন বাঁচবে সৎ পথে চলবে, আলু ভাতে জল ঢালা ভাত খাবে। কিন্তু দিদি, আজ থেকে তুমি আমার দিদি। আচ্ছা, ভালো কথা। দাঁড়াও, তোমার বাড়ি প্রতি মাসে একবার আসবো। ভালো ভালো, চুরি করবো না। তোমার পকেটে 1000-500 টাকা রেখে দেবে, চো মেরে নেবো, সোমের হাত ঢুকে নিয়ে ডায়মন্ড হোটেলে যাবো আর বলবো বাপি 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 চলো। ওই জন্য বলে চোরের মায়ের বড় গলা। অতি চোরের ভক্তির লক্ষণ। ওগো, বলো না গো, আমরা কোনোদিন একটু আশার আলো দেখতে পারবো না? এই কলিযুগে আমরা বেঁচে আছি, শুধু টাকা ছাড়া মানুষ কেউ কাউকে চেনে না। আমরা যদি রাস্তায় বেরোই, সবাই বলে আমাদের আঙুল তুলে হচ্ছে ভিখারির বাচ্চা যাচ্ছে। বলতে পারো আমরা কিভাবে বাঁচবো? চলো না গো, চলো, আমরা এমন এক জায়গায় চলে যাবো, এমন এক দেশে যাবো, সেখানে শুধু আছে টাকা টাকা টাকা। ওগো, গরিব হয়ে জন্মানোটাই অপরাধ নয়, গরিব হয়ে বেঁচে থাকাটাই অপরাধ। ওরো, আর দেরি করো না, চলো আমরা চলে যাব। চলো। যে দেশে রাম তনু মেরা কবিতা